এই রাজ্যে বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদহ, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার সিটি সেশনস কোর্টে মোট 9টি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য নতুন পদ সৃষ্টিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সিটি সেশন কোর্ট কলকাতায় একটি করে মোট 9টি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং পরবর্তীতে 36টি পদ সৃষ্টি ও তা পূরণের অনুমোদনও দিয়েছে ক্যাবিনেট। স্বাস্থ্য ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 আগস্ট যেখানে 2026 থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত কর্মীদের মাসিক পারিশ্রমিক 5,000 টাকা বৃদ্ধি করা হবে বলেই জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিম মেদিনীপুরে ইএসআইসি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের জন্য সরকারি জমি দীর্ঘমেয়াদী লিজে দেওয়ার অনুমোদন মিলেছে বলেই জানানো হয়েছে। একই সঙ্গে মালদহে জওহর নবোদয় বিদ্যালয় গড়ে তুলতেই প্রয়োজনীয় জমিও দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা 2026 সালের 1 আগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে NHM অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা মেডিকেল বেনিফিট স্কিমের অধীনে সার্ভিস ডিসপেন্সারি নির্মাণের জন্য ভারত সরকারের অধীনস্থ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, যাকে ইএসআইসি বলে, এর অনুকূলে পশ্চিম মেদিনীপুর জেলায় 0.4340 একর সরকারি জমির দীর্ঘমেয়াদী বন্দোবস্তেরও অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা মালদা জেলায় জওহর নবোদয় বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে নবোদয় বিদ্যালয় সমিতির অনুকূলে 11.0 একর সরকারি ন্যস্ত জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত ও ক্যাবিনেটে অনুমোদন করেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও আধুনিক করতে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অব বার্থস অ্যান্ড ডেথস রুলস 2026-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রিসভা The West Bengal Registration of Births and Deaths Amendment Rules 2026, পশ্চিমবঙ্গ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিধিমালা 2026 এর খসড়াও অনুমোদন করেছে, যা জন্ম ও মৃত্যু নিবন্ধন রেকর্ডের ডিজিটাল রক্ষণাবেক্ষণ, শংসাপত্র প্রদান, বিলম্বিত নিবন্ধন, আপিল প্রক্রিয়া এবং নির্ধারিত ফর্মের সংশোধন সম্পর্কিত বেশ কয়েকটি নতুন বিধান চালু করেছে। সব মিলিয়ে বৃহস্পতিবারের এই মন্ত্রিসভার বৈঠক থেকে একগুচ্ছ জনকল্যাণমুখী ও পরিকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্তের কথাই উঠে এলো। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।